কি গো জবা, ওইদিকে ঘুরে কি করছো? আরে তেমন কিছু নয়, ওই যে চালতা গাছটা আছে না, দেখছিলাম। দেখো কত চালতা হয়ে আছে গাছে। তো গাছ আছে মানে তো চালতে তো হবেই। সে তো বা ঠিক, কিন্তু আমার অনেকদিন ধরে ইচ্ছা করছে চিংড়ি মাছ দিয়ে একটু চালতার টক খাবো। তাহলে কি একটা পেড়ে নিয়ে আসবো? সত্যি তুমি পারতে যাবে? বললে কেন নিয়ে আসবো না? ঠিক আছে, তুমি ঝটপট গিয়ে চালতাটা ফেলে আনো, আমি নিচ থেকে চিংড়ি মাছটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে চালতাটাকে ফেলে নিয়ে চলে এসো। নিচ থেকে চিংড়ি মাছটা নিয়ে চলে এলাম। শুধু চালতাটা আনলেই তরকারিটা আমি বসিয়ে দেবো। এই দেখুন চিংড়ি মাছগুলো কত বড় বড়, আর একদম টাটকা চিংড়ি মাছ। এইরকম বড় বড় চিংড়ি মাছ দিয়ে চালতার টক দারুণ লাগে খেতে। আর গাগুলো কিন্তু একদম চকচক করছে। আর এখনো দু একটা চিংড়ি মাছ কিন্তু জ্যান্ত আছে। এই দেখুন। তো এবার আমি এই চিংড়ি মাছগুলোকে কেটে নেব। আমাদের বাড়িতে যখনই চিংড়ি মাছ আনা হয়, এই চিংড়িটাই বেশি করে নিয়ে আসি। কারণ আমাদের বাড়ির প্রত্যেকেই এই চিংড়ি মাছটা খেতে কিন্তু বেশি ভালোবাসে। আরো অনেক রকমের চিংড়ি মাছ আছে, তবে এটাই আমাদের বাড়িতে বেশি পছন্দ করে সবাই। চিংড়ি মাছের এই পা গুলোকে বাদ দিয়ে দেবো। মাথার দিকের এই ছোচালো অংশগুলোকে বাদ দিয়ে দেবো। আর লেজের দিকে একটু ছোচালো অংশ আছে, এটাকে বাদ দিয়ে দেবো। এইভাবে সমস্ত চিংড়িগুলোকে আমি বানিয়ে নেব। কি গো, তোমার চিংড়ি মাছ বানানো হলো? এই তো বানাচ্ছি। এই নাও, চালটা খাবে বলেছিলে, এনে দিলাম। দাও। চালতাটা তো বেশ বড় হয়েছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে তো। হ্যাঁ, দারুণ লাগছে কিন্তু চালতাটা। একদম টাটকা শক্তপোক্ত আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, বড় হয়ে গেছে চালটাগুলো এখন। হুম, এই চালতা দিয়ে কিন্তু চিংড়ি মাছের টকটা আজকে জমে যাবে পুরো। ঠিক আছে, তাড়াতাড়ি কেটে নাও তাহলে। হ্যাঁ, চিংড়ি মাছটাও বানিয়ে নিই। যাই হোক, মোটামুটি চালতা আর চিংড়ি মাছটা জোগাড় করে ফেলেছি। আর ঘরে একটুখানি গাঁঠে কচু ছিল, সেটা দিয়ে আজকে এই টকটা পুরো জমিয়ে রান্না করবো। সমস্ত চিংড়ি মাছটা আমার বানানো হয়ে গেছে। যাই এবার এই জায়গাটাকে পরিষ্কার করে এই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসি। মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর নিচে গাঁটি কচু ছিল, সেগুলোকেও নিয়ে এসেছি। আর বন্ধুরা দেখুন, গাঁটি কচুর সাইজ গুলো বেশ বড় বড়। এইরকম গাঁটি কচু দিয়ে চালতার টক খেতে কিন্তু দারুণ লাগবে। তো এবার আমি এই চিংড়ি মাছগুলোকে সাইডে রেখে দিচ্ছি, দিয়ে এই চালতা আর গাঁটি কচুগুলোকে আমি কেটে নেব। অনেকেই আবার চালতা কাটতে পারে না। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে চালতা কাটার নিয়মটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে চালতার পাপড়িগুলো আছে, কাটার নিয়মটা হচ্ছে, যখন দেখবেন চালতার গায়ে যেগুলো ওপরের দিকে আছে সেগুলোকে আগে কাটার চেষ্টা করতে হবে। কারণ আমরা যদি এই ভেতরের গুলো কাটতে যাব, সেগুলো বেরোবে না। তাই এই ওপরের অংশটাকে আগে কেটে নেব। তো এইভাবে মুখের কাছটা বটি দিয়ে একটু এইভাবে চাপ দিতে হবে। দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পাপড়িটা বেরিয়ে আসবে। ভেতর থেকে যদি না কাটবে তাহলে কিন্তু পাপড়িটা উঠবেই না। এই দেখুন কত সুন্দরভাবে পাপড়িটা উঠে আসলো। এবার পাপড়িটা উঠে আসার পরে এইভাবে চারিদিকটা একটু এইভাবে কেটে নিতে হবে। মানে একদম পাতলা মতো থাকে, সেটাকে বাদ দিয়ে দিতে হবে। এবারে এই চালতার ভেতরে কিন্তু একটা আঁশ থাকে, একদম এই ভেতরের দিকে আঁশ থাকে, সেটাকে আগে তুলে নিতে হবে। তো এইভাবে তুলে নিতে হবে, টানলেই উঠে আসবে। এই ভেতরের আঁশটা না উঠালে কিন্তু চালতাটা সিদ্ধ হতে চাইবে না। আর সে যে কষটা থাকে সেই কষটাও উঠবে না। ওই জন্য এই আঁশটাকে তুলে নিতে হবে। ভেতরের আঁশটাও তুলে নিয়েছি আমি সম্পূর্ণটা। এবারে যে বাইরের আঁশটা আছে এটাকেও তুলে নিতে হবে, এইভাবে ছিললেই উঠে যাবে আঁশটা। আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি পেছনেরও। এবার এরকম সরু সরু করে পিস করে নেব। আর আগে থেকে আমি হলুদ জল করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ জলে দিলাম একটাই কারণে, হলুদ জলে না দিলে কিন্তু এই চালতাগুলোর মধ্যে কালো কষ হয়ে যাবে। তো এইভাবে পুরো চালতাটাকে আমি কেটে নেব। চালতাটা কাটা হয়ে গেছে, এবার আমি গাঁটি কচুগুলোকে কেটে নেব। ঠিক
ঠিক এইরকম ভাবে গোল গোল করে কেটে নেব। এখানে মোটামুটি কাটাকুটির কাজ শেষ। এবার আমি চালতাটাকে নিয়ে গিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। এই চালতাটা সিদ্ধ নাই করলে কি হয় বলুন তো, চালতার মধ্যে যে কষ আছে না, সেই কষটা যদি না আমরা বের করে দিই তাহলে কিন্তু তরকারিটা পুরো তিতো হয়ে যাবে। সেই কারণে আমি চালতাটাকে সিদ্ধ করে নেব। কড়াইতে কিছুটা জল দিয়ে দেব, দিয়ে দেব অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এবার চালতাটাকে দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব। দেখুন চালতাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই চালতাটাকে একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নেব। এখন চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে দেব, দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার মাছটাকে দিয়ে ভেজে নেব। যেহেতু টক রান্না করব তাই মাছটাকে বেশি কড়া করে ভাজবো না, একটু ভেজেই তুলে নেব। এবার ওই একই কড়ার মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন। ফোড়নটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গাঁটি কচু। জল ঝরিয়ে দিয়ে দিলাম, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে এই কচুটার সাথে একটু ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চালটা, দিয়ে আবার একটু কষিয়ে নেব। সবকিছু বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো জল, দিয়ে এবার ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। আর ওদিকে আমি একটা মশলা বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি অল্প একটু সর্ষে, অল্প একটু কাজু আর একটা কাঁচা লঙ্কা। এগুলোকে একসাথে আমি বেটে নেব। দেখুন তরকারিটার মধ্যে বেশ সুন্দরভাবে ফুট চলে এসেছে। এবার আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, দুটো কাঁচা লঙ্কা চেরা, অল্প একটু চিনি। চেখে দেখেছিলাম একটু লবণ লাগবে, তাই আমি আরো একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। আর সবশেষে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর কাজু বাদাম। সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরো 2 মিনিট মতো এই তরকারিটাকে একটু ফুটিয়ে নেবো, দিয়ে নামিয়ে নেবো। সত্যি কথা বলতে এই তরকারিটা যদি আমার গরম ভাতে থাকে না, তাহলে আমার আর কিচ্ছুই লাগে না। এত ভালো লাগে আমার এই চালতা টকটা খেতে। এই নিন, তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আমার ফেভারিট চালতা টক। আপনারা হয়তো চালতা দিয়ে নানা রকম পদ বানিয়ে খেয়েছেন, তবে এই পদটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। দুর্দান্ত হয় খেতে, আর আমার তো ভীষণ ভালো লাগে। এই টকটা খেতে যেমন সুস্বাদু, ফ্লেভারটাও খুব সুন্দর। একবার না বানিয়ে খেলে কখনোই বুঝতে পারবেন না কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। দেখুন, দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। তো বন্ধুরা, আজকের এই পদটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।